যেই সমাজের ছেলেরা, যেই সমাজের মেয়েরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের নাম দিয়ে সমাজে ঘুরে বেড়ায়, একটাকে ধরেন জন্মের মতো শায়েস্তা করে দেন, সামনের দিকে কোনোদিন নির্লজ্জ ভাইয়া এই মূর্খ ছেলে মেয়েগুলো কোনোদিন বলবে না সে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন স্থান নাই, কোন স্থান নাই। তাই আপনি বাবা, আপনি মা, আপনি বাবা, আপনি মা, আপনার কাজ হবে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, ছেলেকে ডাক দিয়ে আনতে হবে, ছেলে আমার তোমার গার্লফ্রেন্ডটাকে সব বয়কট করো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভ টুগেদার এগুলোর কোন স্থান ইসলামে নাই। এখন গার্লফ্রেন্ড কি ফ্রেন্ড সবাই শিখেন, কাজে লাগবে। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছেলের বন্ধু মেয়ে, বুঝেন নাই? ছেলের বন্ধু কি? মেয়ে। এবার ছেলেকে জিজ্ঞাসা করেছে, চাচা এ ভাতিজা তুল্য বেজে কুমিল্লা শহরে ইস্কার মধ্যে মেয়েটা দেখলাম, মেয়েটা কে রে ভাতিজা? এবার ভাতিজা উত্তর দেয়, চাচা এটা আমার গার্লফ্রেন্ড। সবাই বলে নাউজুবিল্লাহ। চাচা বলে, ভাতিজা গার্লফ্রেন্ড কি বুঝলাম না। ও চাচা গার্লফ্রেন্ড কি আপনি বুঝবেন না? এইভাবে অনেক খারাপ সম্পর্ক এখন জড়িয়ে গেছে। আবার মেয়ের বন্ধু ছেলে, এবার মেয়েকে বাড়িতে আসছে ছেলে বন্ধু নিয়ে, মা সরল মনা মূর্খ মানুষ বোঝে না। এবার মা জিজ্ঞাসা করে, মা গো মা এই ছেলেটাকে? ওই ছেলেটা, মা তুমি চিনবা না, আসে আমার বয়ফ্রেন্ড। মা তো মনে করেছে বয়ফ্রেন্ড না জানি কি জিনিস। বয়ফ্রেন্ড মানে একটা অসৎ সম্পর্ক। এজন্য ছেলে মেয়েদেরকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের নামে বেহায়াপনা করতে দেওয়া যাবে না। যেই সমাজের ছেলেরা, যেই সমাজের মেয়েরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের নাম দিয়ে সমাজে ঘুরে বেড়ায়, একটাকে ধরেন জন্মের মতো শায়েস্তা করে দেন, সামনের দিকে কোনোদিন নির্লজ্জ ভাইয়া এই মূর্খ ছেলে মেয়েগুলো কোনোদিন বলবে না সে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন স্থান নাই, কোন স্থান নাই। তাই আপনি বাবা, আপনি মা, আপনি বাবা, আপনি মা, আপনার কাজ হবে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, ছেলেকে ডাক দিয়ে আনতে হবে, ছেলে আমার তোমার গার্লফ্রেন্ডটাকে সব বয়কট করো। পারবেন না? এবং মা আপনার মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, মা তোমার যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তুমি আজকে থেকে সিদ্ধান্ত নাও তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবা না। আরেকটা জিনিস বের হয়েছে, এটা গ্রাম অঞ্চলে দেখা যায় না, শহর অঞ্চলে যারা থাকেন তারা অনেকেই জানেন, অনেকেই দেখেন। সেটার নাম হচ্ছে লিভ টুগেদার। লিভ টুগেদার মানে হচ্ছে একত্রে বসবাস। বিয়ে শাদী হয় নাই। কি হয় নাই? দুজন দুজনের বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার নামও নাই। দুজনে চুক্তি করছে যতদিন দুজন দুজনে লেখাপড়া থাকবে ততদিন দুজন দুজনে একসাথে থাকবো, খাবার দাবার খাবো, চলাফেরা করবো, ওঠা বসা করবো, লেখাপড়া শেষ দুজন দুজনে চলে যাব। ইসলামে এ ধরনের লিভ টুগেদার বিবাহের জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কোন যুবক যদি লিভ টুগেদারের সাথে সম্পর্ক থাকে, আজকে থেকে সিদ্ধান্ত নেয় লিভ টুগেদারের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।